নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন ফর্ম বেরিয়ে গেছে। আর আপনারা যদি এই ফর্মের মাধ্যমে বা এই প্রকল্পে আবেদন করেন তাহলে কিন্তু আগামী মাস থেকেই আপনাদের ব্যাংকে 500 টাকা কিংবা 1000 টাকা করে সরাসরি সরকারের তরফ থেকে পাঠানো হবে। তবে এখন দেখা যাচ্ছে এই প্রকল্পে আবেদন করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ দুটো ডকুমেন্টস, এক হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড আর একটা হচ্ছে আধার কার্ড। যদি যার যার এই কার্ড দুটো না থাকবে তারা কি আবেদন করতে পারবে কি না? তো এক্ষেত্রে দেখুন, এখানে প্রথমেই বলা আছে যে আবেদনকারীর যদি স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড না থাকে তাহলে কিন্তু প্রথমেই তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ড আর আধার কার্ড না থাকলেও আবেদন করতে পারবেন। এটার জন্য কিন্তু অবশ্যই মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তবে আপনাদের জানিয়ে দেই, এই প্রকল্পে আবেদন করতে গেলে মহিলাদের বয়সটা 25 থেকে 60 বছরের মধ্যেই হতে হবে। তবে বন্ধুরা, প্রতি মাসে 500 টাকা থেকে 1000 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি পেতে চান তাহলে কিন্তু ভিডিওটিকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে আর কিভাবে আপনি আবেদন করতে পারবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছেন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আগামী মাস থেকে আপনাদেরও ব্যাংকের অ্যাকাউন্টে 500 টাকা কিংবা 1000 টাকা ঢুকতে চলেছে। তবে বন্ধুরা, এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো মনোযোগ সহকারে দেখুন, প্রথমেই বলা হয়েছে যে নির্বাচনী প্রতিশ্রুতির মতো জুলাই মাসেই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় আমাদের রাজ্যের 1.6 কোটি পরিবারের মহিলারা পাবে মাসিক হাত খরচ। জেনারেল ক্যাটাগরির মহিলারা পাবে মাসে 500 টাকা এবং সংরক্ষিত ক্যাটাগরির মহিলারা পাবে মাসিক 1000 টাকা করে। সেই প্রকল্পের নির্দেশিকা জারি করল রাজ্যের শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দপ্তর। আর সেখানেই উল্লেখ করে জানানো হয় যে কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন বা কোন কোন পরিবারে কি কি যোগ্যতা থাকতে হবে সেই সমস্ত কিছু। তো এর উত্তরে দেখুন, এখানে পরিষ্কার করে বলা হয় যে শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দপ্তরের জারি করা নির্দেশিকাতে জানানো হয়েছে যে যারা ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন সেই সব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাটা নিতে পারবেন। এরই সঙ্গে নিচে আরও যেটা পরিষ্কার করে বলা হয় যে যদি কারো স্বাস্থ্যসাথী বা আধার কার্ড না থেকে থাকে তারাও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। এটার জন্য সেই মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। যারা পেনশনভোগী পেনশন পান তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধাটা পাবে না। যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকাটা জমা পড়বে প্রতি মাসেই। এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটাও করা অত্যাবশ্যক। এরই সঙ্গে বলা হয় যে তবে সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, কেন্দ্রের ও রাজ্যের কোনো স্বশাসিত সংস্থা, সরকারি নিয়ন্ত্রিত কোনো সংস্থা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি স্কুলগুলির ক্ষেত্রে বা যদি কেউ নিয়মিত বেতন বা পেনশন পান তারাও কিন্তু এই সুবিধাটা পাবেন না। অর্থাৎ উপরে যদি আপনি কোনো ক্ষেত্রে যদি কাজ বা কোনোভাবে টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই প্রকল্পের সুবিধাটা পাবেন না। সরকারি আধিকারিকরা আবেদনগুলোকে যাচাই করবে। গ্রামাঞ্চলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহরাঞ্চলে সাব ডিভিশনাল অফিসাররা আবেদনপত্রগুলিকে খতিয়ে দেখবেন যাতে কোনো সরকারি কর্মচারী এই সুবিধাটা না পায়, শুধুমাত্র যাতে গরিবরাই এই সুবিধাটা পায়।